রাহুল গান্ধী কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন এইচ বোমা ফাটাবেন, মানে ওই হাইড্রোজেন বোমা ফাটাবেন। তা তিনি ফাটালেন। হরিয়ানার ভোটার তালিকায় নাকি ভোট দিচ্ছেন একজন ব্রাজিলিয়ান নারী, যিনি ভারতের নাগরিকই নন, এমনকি কোনোদিন হয়তো এই দেশে পাও রাখেননি। ডিজিটাল নিরাপত্তা বা ডেটা প্রোটেকশন নিয়ে এক কিন্তু ভয়াবহ প্রশ্ন তুলে দিচ্ছেন। এই তথাকথিত ভোট চুরির প্রমাণ কতটা সত্যি, নাকি এটাও ওই আগের মতন আর একটা রাজনৈতিক ন্যারেটিভ হয়ে উঠছে, যা হয়তো এই ভোটের প্রচারের আগে একটা বেশ বড় অগ্নিগ্লোক হয়ে উঠলেও অবাক হবেন না। ভারতের রাজনীতি এখন দাঁড়িয়ে আছে একটা কিন্তু নতুন মোড়ে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা। ঘটনাটা শুরু হলো রাহুল গান্ধীর একটা প্রেস কনফারেন্স দিয়ে। রাহুল তাতে দাবি করলেন হরিয়ানার ভোটার তালিকায় ভোট দিচ্ছেন একজন ব্রাজিলিয়ান নারী, ভাবতে পারেন, যিনি ভারতের নাগরিক নন, এমনকি হয়তো কোনোদিন এই দেশে পাও রাখেননি, তিনি ভোট দিয়েছেন। এই দাবিটাই এখন যে রাজনৈতিক একটা বিস্ফোরণ, যার নাম হয়েছে কিন্তু হরিয়ানার ভোট চুরি কাণ্ড। রাহুল গান্ধীর এই অভিযোগের পর তোলপাড় পড়ে গেছে সারা দেশে। 2024 সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন ঘিরে ফের শুরু হয়েছে একটা রাজনৈতিক তরজা। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বিস্ফোরক অভিযোগগুলো তোলেন। হরিয়ানার ভোটার তালিকায় নাকি 25 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, আর সেই জালিয়াতির প্রমাণ একজন ব্রাজিলিয়ান মহিলার ছবি। ব্যাপারটা ভাবুন। রাহুল দাবি করলেন এই ছবিকে ব্যবহার করে অন্তত 22টা ভুয়ো নাম যুক্ত হয়েছে এই ভোটার তালিকায়। এমনকি তার আবার মারাত্মক অভিযোগ, ওই ব্যক্তি নাকি 10টা বুথে ভোটও দিয়েছেন। রাহুল গান্ধী এই যে 22টা ভুয়ো নাম যুক্ত হয়েছে সেই যে তালিকা দিয়েছিলেন, সেই তালিকা থেকে আমরা একটা এপিক নাম্বার নিয়ে আমরা সেটা নিয়ে পরীক্ষা করলাম। পরীক্ষা করে দেখলাম সেখানে একজনকার নাম এলো, এমনকি সেই নামটাই তিনি দিয়েছেন, সেই নামটাই কিন্তু ওখানে দেখা গেল, কিন্তু সেখানে কিন্তু কোনো ছবি নেই। তারপরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম এই যে ভোটার লিস্ট যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, যে যে মাধ্যম দিয়ে, সেখানে নাম থাকলেও কোনো কিন্তু ছবি থাকে না। এখন বক্তব্য এই যে রাহুল গান্ধী উনি ছবি সমেত এই লিস্টটা দেখালেন। এখন এটার মধ্যে দুটো কারণ হতে পারে। একটা, তার নির্বাচন কমিশনের ভেতরে লোক আছে, অথচ উনি বলছেন নির্বাচন কমিশন নাকি বিজেপির কাজ করছে, তো কিন্তু দেখা যাচ্ছে তারই হয়তো কাজ করছে। আর না হলে এই যে লিস্টটা উনি দেখিয়েছেন, এই লিস্টটা 2024-এর সময় যেটা বুথ স্তরে থাকে সেইটা। যদি 2024-এর বুথ স্তরের এই লিস্টটা তার কাছে থাকে, এটা 2025, উনি তখন দাবি। আর একটা প্রশ্ন আমরা এখানে করতে চাই, এই যে তার মধ্যে 10 জন নাকি বুথে ভোট দিয়েছেন। হ্যাঁ, যদি জালি ভোটার হয় ভোট দেয়া অবশ্যই কিন্তু অন্যায়, কিন্তু সেই যে ভোট 10টা যদিও পড়ে থাকে, সেই ভোটটা কাকে দিয়েছেন কি করে জানবেন? এরকম নয় তো। এই যে 22টা ভোটারের লিস্ট, এই 22টা ভোটারের লিস্ট আজকে যেটা উনি প্রকাশ করছেন, উনি আগে থাকতেই জানতেন। হয়তো এরকম একটা দিনের অপেক্ষা করছিলেন, কারণ শোনা যাচ্ছিল এসআইআর হবে। তাই কি এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিলেন এবং বলেছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবো? দেখা যাক। তিনি বললেন এই ষড়যন্ত্র নাকি বিজেপির পরিকল্পনা, নির্বাচনে জেতার জন্য ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বিকৃত করা হয়েছে, এসআইআর হচ্ছে। সবাই মিলে আপনারা এই যে নির্বাচন কমিশন যে এসআইআর তালিকা প্রকাশ করছে, যে ইমিউনাইজেশন ফর্ম ফিল আপ করাচ্ছে, আপনারা সবাই খেয়াল রাখুন, কিন্তু আপনারা সাহায্য করে নির্বাচন কমিশনকে চেপে ধরে এই যে স্বচ্ছ ভোটার তালিকা যেন হয় তার ব্যবস্থা। কিন্তু এখন প্রশ্ন, এই যে মহিলার ছবি উনি এখানে প্রকাশ করলেন, এই মহিলা কে? এই রহস্যময়ী মহিলা তিনি কে? জানা গেছে তার নাম লারিসা। তিনি ব্রাজিলের নাগরিক, তিনি ব্রাজিলের একটা ডিজিটাল ইনফ্লুয়েন্সার আর হেয়ার ড্রেসার। ভারতের রাজনীতিতে নিজের ছবি দেখে সে অবাক, সে প্রকাশ করলো তারপরে একটা ভিডিও বার্তা। তো সেই ভিডিও বার্তায় তিনি বললেন, তো তার যে ভিডিও বার্তাটা রয়েছে সেটা অবশ্যই
ওই ব্রাজিলিয়ান ভাষায় রয়েছে। তার যে তর্জমা আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে এবং জায়গা থেকে আমরা বার করলাম সেটা এই রকম। তিনি জানাচ্ছেন, Gente, contar pra vocês uma fofoca, vocês vão rir demais. Não, vou contar fofoca. Gente, estão usando uma foto minha, antiga. Minha foto é velha, tá? Ó, tava novinha na foto, devia ter uns 20 anos, 18 anos. Estão usando a foto minha pra fazer, eu não sei se é uma eleição, alguma coisa de que tem que votar. E na Índia, estão me colocando como indiana pra dar golpe nos outros, gente. Olha que loucura. Que doideira é essa? Que mundo nós estamos vivendo? Aí um repórter me chamou, querendo saber sobre esse trem, ligou lá no salão, no meu emprego, querendo conversar comigo pra entrevista. Aí eu não respondi, falei pra Tatá não passar meu número e tal. O cara achou meu Instagram, me chamou no Instagram. Agora uma outra pessoa que não tem nada a ver com o assunto, uma amiga minha de outra cidade, me manda uma foto. Vou colocar aqui pra vocês, aqui embaixo pra vocês verem. Aqui. Vocês não vão acreditar. Ô, gente. একই পাগলামো। আমি কোনো ভারতীয় নই, কখনো ভারতে যাইনি। আমার ছবি একটা স্টক ওয়েবসাইট থেকে কেউ কিনেছে, তারপর কোথায় ব্যবহার হয়েছে আমি জানি না। আমি শুধু একজন সাধারণ ব্রাজিলিয়ান মহিলা, ভোট চুরির সাথে আমার কোনো যোগ নেই। তিনি আরো বলছেন, বহু ভারতীয় আমার ছবিতে কমেন্ট করছে আর সাক্ষাৎকার চাইছে, কিন্তু আমি কোনো মডেল নই, আমি একজন হেয়ার ড্রেসার। এই ছিল তার বক্তব্য। এই যে লরিসা, তার এই যে ভিডিও, সেইটা প্রকাশের পরেই আবার দেশ জুড়ে একটা বিতর্কের ঝড়। এবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনায় নাকি প্রমাণ করছে ভোটার তালিকা হ্যাক হয়েছে আর বিকৃত হয়েছে। অন্যদিকে বিজেপি, সে আবার সরাসরি অস্বীকার করছে এই অভিযোগ। তাদের বক্তব্য, রাহুল গান্ধীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন আর বিভ্রান্তিকর। তিনি শুধু রাজনৈতিক লাভের জন্য ভুলভাল তথ্য ছড়াচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশন দপ্তরে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সে কিন্তু তারা দেয়নি। রাজনৈতিক মহল বলছে এই বিতর্ক শুধু কিন্তু ভোট চুরির নয়, বরং এই যে আমাদের ভারতের ডিজিটাল নিরাপত্তা এবং তার ডেটা প্রোটেকশন নিয়ে একটা কিন্তু ভয়াবহ প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ যদি একটা বিদেশি ইনফ্লুয়েন্সারের ছবি ভারতীয় ভোটার লিস্টে ঢুকে যেতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের যে তথ্য সেটা কতটা নিরাপদ থাকবে? বিশেষজ্ঞদের মতে এটা যদি সত্যি হয়, এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সাইবার ইন্টেলিজেন্স আর ইলেকশন ইন্টিগ্রিটির একটা কিন্তু গভীর সংকেত। তবে এখনো অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে। এই যে তথাকথিত ভোট চুরির প্রমাণ কতটা সত্যি, নাকি এটা আর একটা রাজনৈতিক ন্যারেটিভ যা এই যে ভোটের আগে বেশ একটা চারিদিক গরম গরম করে তুলবে? রাহুল গান্ধীর যদি কাছে এত প্রমাণই থেকে থাকে, তাহলে উনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না কেন? দেখুন এই প্রশ্ন করাতে রাহুল गांधी की बोलছেন। सर, पिछली बार भी आपने फैक्ट्स रखे थे। चुनाव आयोग जो है अपनी बात से रवैया देता है कि ये बेसलेस है, एलिगेशंस को सिरे से नकारता है। आज तो आपके पास सारे एविडेंसेस हैं, तो क्या आप इसमें जुडिशियल इंटरवेंशन के लिए कोर्ट जाएंगे, हरियाणा सरकार के डिसमिसल की मांग करेंगे? और दूसरा कि आपने कहा बिहार में भी ये होगा, तो बिहार में क्या महागठबंधन के जो बूथ लेवल एजेंट्स हैं, जो आप लोगों के कार्यकर्ता हैं, उनको क्या कोई ट्रेनिंग इससे इसको कोप अप करने के लिए दी है आपने? देखिए, एक बात आपको समझनी होगी। लुक, सुप्रीम कोर्ट इज वॉचिंग। सुप्रीम कोर्ट, द हाईएस्ट कोर्ट इन द कंट्री, इज वॉचिंग। दे हैव सीन माधेपुरा प्रेजेंटेशन, दे हैव सीन आनंद प्रेजेंटेशन, एंड नाउ दे हैव सीन हरियाणा प्रेजेंटेशन। ये दिख रहा है सबको। इट इज नॉट हिडन। We are not doing it in a quiet room. We are doing it in front of the Indian media. Everybody in India knows. And there is nothing here that can be questioned. Fundamentally, this is their data. This is not our data. তাহলে এখন এই ব্রাজিলিয়ান কানেকশন এখন ভারতের রাজনীতিতে কিন্তু একটা বেশ নতুন বিতর্ক। ভাবতে পারেন
হরিয়ানার ভোটার তালিকা একজন ব্রাজিলিয়ান মহিলার ছবি। ব্রাজিলের একজন সাধারণ মহিলা, হয়তো তিনি কোনোদিন ভারতে আসেননি, তার মুখই এখন এই যে ভারতের ভোট চুরির প্রতীক তাই হয়ে উঠল। কিন্তু আসল সত্যিটা কি? ভোট চুরির এই যে অভিযোগের পেছনে আদৌ কোনো প্রমাণ আছে, নাকি এটাও আবার একটা সেই রাজনৈতিক নাটক মাত্র? কারণ আপনারা এখানে যে রাহুল গান্ধীর বক্তব্য সেটা শুনলেন, কোনো দায়িত্ব তার নেই, শুধু সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে তিনি জনতাকে দেখাবেন। আর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন রাহুল গান্ধী কি বলছে তার দিকে তাকিয়ে থাকতে হবে। ভাবুন, ব্যাপারটা ভাবতে হবে। ভারতের রাজনীতি এখন দাঁড়িয়ে আছে একটা নতুন মোড়ে। রাহুল গান্ধীর দাবি আদৌ কতটা সত্যি আর কতটা মিথ্যে তা হয়তো খুব তাড়াতাড়ি প্রমাণের অপেক্ষায় রয়েছে। রাহুল গান্ধী জেনজিদের প্রচন্ডভাবে আহ্বান জানাচ্ছেন, কিন্তু তিনি যদি সত্যি সত্যি এই জেনজিদের নিয়ে আগামী দিন তার পাশে চান, জেনজিদের কিন্তু ভরসাও তাকে জোগাতে হবে। তিনি শুধু প্রেস কনফারেন্স করবেন আর জেনজিরা তার পাশে চলে আসবে, এটা কিন্তু হতে পারে না। তাই রাহুল গান্ধীর এখন প্রমাণ করার দরকার। রাহুল গান্ধীকে এখন কিন্তু এই যে তিনি দাবি করেছেন তার সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার, তার এই নির্বাচন কমিশনের কাছে এই দাবিটাকে পেশ করা দরকার এবং টোটাল প্রমাণ সেখানে প্রমাণ দিয়ে পরিষ্কারভাবে তাকে দেখাতে হবে যে এই 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 ঘটেছে। যাই হোক, যেখানে বাস্তব আর ডিজিটালের যে সীমানা, তার সীমানা কিন্তু এই সব ঘটনা দেখে ক্রমশ সব ঝাপসা হয়ে যাচ্ছে। তাই দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।